নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কির পাকশালা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচু বাটা। বাঙালির একটা প্রিয় রেসিপি হলো এই কচু বাটা। এর জন্য আমি প্রথমে নিয়েছি গোটা রসুন, যেটাকে পরে পেস্ট করে নেব। এছাড়া নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, পোস্ত, সেগুলোকে আমি সব একসঙ্গে পেস্ট করে নেব। আর এই যে কচু বাটার জন্য যে প্রধান উপকরণ, সেটি হলো এই মানকচু। এই মানকচুর এত উপকারিতা যে এর উপকারিতার গুণাগুণ বলে শেষ করা যায় না। এই মানকচুটাকে আমি পেস্ট করে নিলাম। একটি মিহি পেস্ট বানাতে হবে। আগে তো সবাই শিলনোড়াতেই বাটতো, কিন্তু এই যন্ত্র আসার পর আর কেউ সেই কষ্ট করতে আমরা রাজি নই। এই যে সুন্দরভাবে আমরা পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেল। কচু বাটা হয়ে যাওয়ার পরে এইবার আমি কচু বাটাটাকে পাশে সরিয়ে রাখবো। রেখে কড়াই বসিয়ে দেবো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব এবং কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি। আমি এই রান্নাটাতে সরষের তেল ব্যবহার করছি। সরষের তেল দিলে এই রান্নার স্বাদ অনেক সুন্দর হয়। দেখুন বাইরে কি সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে। এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এত সুন্দর রান্না কার না করতে ইচ্ছা করে বলুন। মাঝে মধ্যে রান্না করতে করতে আমার চোখটা বারবার এই সুন্দর ফুলের দিকেই চলে যায়। এত রঙিন রঙিন ফুল, এত বাহারি ফুল, প্রকৃতির কি আবিষ্কার, ঈশ্বরের সেরা আবিষ্কার এই ফুল। এইবার আমি আবার রান্নায় ফিরে আসছি। সর্ষের তেল গরম হয়ে গেলে এবার আমি এতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং কালো জিরাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ শুকনো লঙ্কাটা একটু একটু লালচে হচ্ছে। আমি বলছিলাম না যে কচুতে কত উপকারিতা রয়েছে। এতে আছে দরকারি অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন, যা শরীরে রোগ সৃষ্টিকারী ফ্রি র্যাডিক্যালসকে দূর করে। এবার আমি গোটা রসুনগুলো থেতো করে দিয়ে দিলাম। কয়েকটা রসুন এতে আমি থেতো করে ব্যবহার করছি, আর কিছুটা আমি কচুর সঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিলে কি হবে বলুন তো, একটা সুন্দর কালার আসবে এই কচু বাটাতে। এবং গুঁড়ো মশলাটা যদি পরে ব্যবহার না করে প্রথমে তেলে একটু ভেজে নেওয়া যায়, তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে এবং স্বাদেও খুব সুন্দর হবে। কচু বাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলার সঙ্গে সুন্দর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই কচুতে থাকা ডায়েটারি ফাইবার ও পটাশিয়াম আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে, শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে এবং দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকর। আমি কিছুটা পরিমাণ মতো চিনি এতে অ্যাড করে দিলাম। চিনি দিলে এর স্বাদটা খুব সুন্দর হয়। লবণ এবং চিনি যে কোনো রান্নাতে যদি স্বাদ মতো দেওয়া যায়, তাহলে যে কোনো রান্নারই স্বাদের পরিমাণটা দ্বিগুণ হয়। আমি আবারও বাইরে তাকাচ্ছি, কি সুন্দর প্রকৃতি, উড়ে যাওয়া পাখি, এই সব কিছুর সাথে রান্না করতে আমার খুব ভালো লাগে। আমি রান্নার সময় গান শুনতে এবং বাইরের প্রকৃতি দেখতে খুব ভালোবাসি। মনটা যেন অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে যায় এইসবের সাথে, এবং রান্নাতেও আমার খুব আনন্দ হয়। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। প্রথমে আমি যে কড়াইটা ব্যবহার করেছিলাম, সেই কড়াইতে কচুটা একটু লেগে ধরেছিল, সেই জন্য আমি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কচুটাকে বসিয়ে নিলাম। কচুটা ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন দেখবেন নিচ থেকে এরকম লেগে ধরছে। এই মানকচু গাছ শুধু জলাজমিতেই না, শুকনো মাটিতেও অবাধে বেড়ে উঠতে পারে। একসময় অধুনা বাংলাদেশের গ্রামে এই মানকচু বাটা রেসিপিটি খুব জনপ্রিয় ছিল, কিন্তু এখন এই মুঠোফোনের দুনিয়ায়, বিশেষ করে এই অ্যান্ড্রয়েডের যুগে, মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এই রেসিপিটি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
এই যে তৈরি হয়ে গেছে আমাদের মানকচু বাটা। কত সুন্দর দেখতে লাগছে এবং এটিকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে সেদিনের মেনুটি জমে যাবে। তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অতি সহজে এবং সুস্বাদু একটি রেসিপি, যেটি হাতের কাছে সহজেই পাওয়া যায়। তাহলে আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন।